আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ও কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। ঠিক কিনা বলেন? কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়া টানে তুমি রবের বিধান ভুইলো না। মোহ মায়া টানে তুমি রবের বিধান ভুইলো না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবে পরে, ছাইরা তুমি সব। কেউ রবে না সঙ্গে তোমার, সেদিন থাকবে রব। আল্লাহু আকবার বলেন। আধার ঘরে থাকবে পরে, ছাইরা তুমি সব। কেউ রবে না সঙ্গে তোমার, সেদিন থাকবে কে? জোরে জোরে। কেউ রবে না সঙ্গে তোমার, সেদিন থাকবে রব। মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আল্লাহু আকবার বলেন। ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা শোনো। এই বান্দা বান্দির দল তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহ তাআলা বলে দিলাম। বলেন তো কে বলতেছে? আমি বলতেছি নাকি? আল্লাহ তাআলার কথা আমি বলতেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা শোনো। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ইত্তাকুল্লাহ। তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনকেই ভয় করবা। সেটা কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করা যাবে? কাউকে ভয় করা যাবে না। ভয় কাকে করতে হবে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা এখন আমাদেরকে রিজিক দিতেছেন, যে আল্লাহ তাআলা এখন অবধি পর্যন্ত আমার চোখের দৃষ্টি শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমি এখনো
হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না, হয়তো সামনে আগত রমজান মাস, পিছনে যে রমজান মাস চলে গেছে রোজাও হয়তো রাখি নাই, হয়তো জাকাত দেই না, লামসাম জাকাত দেই, কিন্তু বলেন দেখি আল্লাহ তাআলা কিন্তু এখনো রিজিক বন্ধ করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, রিজিক কিন্তু বন্ধ করে নাই। আল্লাহ তাআলা এটাই বলেন, বান্দা তোমরা শোনো, আমি সেই আল্লাহ বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, বলেন দেখি আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক? ঈমানের সম্পর্ক, ঠিক কিনা বলেন? সে যে সম্পর্ক, সেখান থেকে আল্লাহ তাআলা বড় আদর করে ডাক দিচ্ছেন যে হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, তোমরা যারা আমার প্রতি অগাধ বিশ্বাস রেখেছো, তোমরা যারা বিশ্বাস করেছো, কি বিশ্বাস করেছি আমরা? আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ তাআলা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা পড়ান, আল্লাহ তাআলা সব কিছু করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা, আমি আল্লাহ তাআলা যে 7 আসমান বানাইছি তোমরা বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলা 7 জমিন বানাইছি তোমরা বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলার জান্নাত বানাইছি তোমরা দেখো নাই, বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি রে, আমার নবীকে পর্যন্ত তোমরা দেখো নাই, নবীর কথা শুনেছো, বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলাকে দেখো নাই, বিশ্বাস করো। রিজিক কেউ দেয় না, রিজিক তোমার বাবা দেয় না, রিজিক তোমার মা দেয় না, রিজিক কে দেয়? আল্লাহ। রিজিক তোমার জমি দেয় না, রিজিক কিন্তু তোমার ধান দেয় না রে, রিজিক কিন্তু তোমার পান দেয় না। একটা কথা বলি, আমরা শুধু বুঝি রিজিক বলতে শুধু ভাত চাউল নাকি, না না না। একটা কথা বলি, যখন মানুষ জমি লাগায়, জমি তার আগে কিন্তু ওই ধান দিয়ে বিছন ফুলায় না, বিছন যেটা বিছন বলে আমাদের ওইদিকে নাটোরে বলে, তার মানে যখন ধান একটা জাগ দেয়, এরপরে অনেক দিন পরে ধানের মুখ দিয়ে একটা চারা বের হয়, ছোট্ট ছোট্ট সাদা সাদা। আচ্ছা বলেন দেখি, আমরা অনেকে তো চাষি আছি, ধানের চারা বের হওয়ার মুখ মানে একই নাকি, না আলাদা আলাদা আছে? মানে ধানের চারা বের হওয়ার কিন্তু মুখ একটা, আর যেটা শিকড় বলে ওটা মুখ আলাদা। কিন্তু আমি আপনি দেখেন রিজিক কাকে বলে? আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা। শুধু রিজিক দাতা বলতে আমরা কি বুঝি? আমরা শুধু বুঝি যে ভাত চাউল দেয় আল্লাহ তাআলা, আমরা খাই, বেঁচে আসি, বাস এটাই রিজিক। না না না, রিজিক দাতা কাকে বলে দেখেন। বিকেলবেলা যখন ওই ধানের যে জাগ দেওয়া হয়ে গেছে, তো আমি আপনি ডিশে হোক বা ঝাঁকায় হোক নিয়ে গেছি জমিতে, ছোট্ট একটা জায়গার মধ্যে ধান ছিটায় ফেলছে আমি আপনি, মানে ছোট্ট জায়গার মধ্যে হাজার হাজার ধান রোপণ করা হয়েছে। এমনও ধান আছে যে মাটি, ওই ধানটা মাটিও পায় নাই, ঠিক কিনা বলেন? মাটির সাথে কোনো সম্পর্কই হয় নাই, মানে 4-5টা ধানের উপরে একটা ধান পড়ছে, কেউ চিত হয়ে পড়ছে, কেউ উবুত হয়ে পড়ছে, কেউ মানে মাথা গেছে নিচের দিকে, পাশা উপরের দিকে, ঠিক কিনা বলেন? আচ্ছা, ছিটিয়া চলে আসলাম, রাত্র পার হয়ে গেছে, কিন্তু আমি আপনি তো ধান ছিটাইছি, 90% ধান ভুল ছিল, ঠিক কিনা বলেন? 10% হয়তো ঠিক ছিল, তাহলে 90% ধানকে ঠিক করে দিল আল্লাহ তাআলা, ঠিক করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা কিছু ঘটায়, কে ঘটায় বলেন? যা কিছু ঘটতেছে কে ঘটায়? এই বান্দা তোমরা শোনো, বিকেল বেলা তোমরা ধান এরকম ভাবে ছিটায় আসলা, 90% ধান তোমার কিন্তু সিধে ভাবে পড়ে নাই, উল্টা পড়ছে, চিত হয়ে পড়ছে, কাত হয়ে পড়ছে, মুখ গেছে মাটির দিকে। কিন্তু বান্দা শোনো, রাত্রিবেলা যখন পার হয়ে গেছে, সকালবেলা তুমি যখন বাড়ি থেকে জমিতে গেছো, যা দেখো যে তোমার প্রত্যেকটা ধান থেকে গাছ বের হয়ে গেছে, একটা ধানও মিস যায় নাই। কোন সে কারিগর ঠিক করে দিল? আল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ধান নিজ কুদরতি হাত দিয়া ঠিক করে দিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু বান্দা তোর একটা ধানও কিন্তু ঠিক ছিল না, এটা রাজ্জাক। বিশ্বাস, আল্লাহ তাআলা সব কিছু করে। তো আল্লাহ তাআলা এটাই বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা?
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যেরকম ভয় করলে আসলেই ভয় করা হয় এরকম ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন এমন ভয় করা করো যেরকম ভয় করলে আসলেই ভয় করা হয়, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহ। তার মানে বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করো, ভয় করবা তো তোমার কানে আজান আজান ভেসে আসে, তো তুমি যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো তুমি আর বসে থাকতে পারবা না, মসজিদে হাজিরা দেবে, ঠিক কিনা বলেন? তুমি যদি ভয় করো তাহলে তুমি যাকাত থেকে মাহরুম থাকবা না। তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো তো তুমি ভালো পথে চলবা। আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো তো হালাল পথে চলবা। কিন্তু দেখা যায় তোমার কানে আজান ভেসে আসে কিন্তু তুমি মসজিদে না যায় তুমি বাজারে দৌড়াও। একটা কথা মনে রাখেন, ধরেন আমার বাড়ির সামনে একটা হিন্দুর বাড়ি আছে, মসজিদ থেকে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসে, আজান ভেসে আসলো, আমিও আজান কানে আসলো, আমি মুসলমান, আমার বাড়ির সামনে বাড়ি একটা হিন্দুর বাড়ি, তারও কিন্তু কান খাড়া আছে, তারও কিন্তু আজান কানের মধ্যে গেছে, আজান শেষ হয়ে গেছে, সেও বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়েছে, আমিও বের হলাম তার পিছনে পিছনে, বাজারে চলে গেলাম, হিন্দু চলে গেল আমিও চলে গেলাম একই দোকানে, সে চা খায় আমিও চা খাই, পরিশেষে হিন্দু বলে দাদা কেমন আছেন, আমিও বলে দাদা কেমন আছেন, বলে দাদা আপনার ব্যবসা কেমন চলে? হিন্দু লোকটা বলে হ্যাঁ হ্যাঁ দাদা আমার ভগবান ভালোই দিতেছে। অথচ ওই সময় নামাজ চলতেছে। বলেন দেখি, ওই যে আজান শেষ হয়ে গেল, আজান শেষ হওয়া পর্যন্ত, আজান শেষ হওয়ার পর থেকে জামাত পর্যন্ত আমিও মুসলমান চা খাইতেছি, হিন্দু কিন্তু চা খাইতেছে। বলেন দেখি ওই সময় পর্যন্ত আমার মধ্যে আর তার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? সমান হয়ে গেছে। রসুল বলেছেন কি, একটা মুমিন আর কাফেরের পার্থক্য নামাজ দিয়ে হবে, ঠিক কিনা বলেন? নামাজ দেয়া একজন মুমিন আর কাফেরের পার্থক্য করা যায়। তো আল্লাহ তাআলাকে ভয়, তার মানে আমি আপনি সেরকম করতে পারিনি। তো আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা বান্দির দল তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, যেরকম ভয় করলে তোমরা আমি আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করেছো ওরকম ভয় করো। একটা ছোট্ট ঘটনা বললেই বুঝবেন যে কেমন ভয় করা লাগবে। দীর্ঘ রাত হয়ে গেছে, রাত করব না। দুই বন্ধু বেড়াইতে গেছে, তারা পালাক্রমে রান্না করে। এক বন্ধু রান্না করে আর এক বন্ধু শুয়ে থাকে, পালাক্রমে রান্না করতেছে। খুব খেয়াল করেন আল্লাহ তাআলা কেমন ভয় করা করছে। একটা বোন, পরহেজগার পর্দাসীন একটা বোন, আল্লাহ তাআলা কেমন ভয় করা করছে, প্রসিদ্ধ ঘটনা। তো দুই বন্ধু বেড়াইতে গেছে, তো পালাক্রমে তারা রান্না করে। তো এক বন্ধু রান্না করে, তো আর এক বন্ধু শুয়ে আছে। তুমি লক্ষ্য করে দেখে যে ওই বন্ধু রান্না করতেছে, হঠাৎই চুলের আগুন নিভে গেছে। তো সাধারণত আমরা দেখে থাকি, মা বোনকে দেখেছি, আগুন নিভে গেলে কি করে আমরা, ওই যে বাঁশের একটা ইয়ে আছে, চঙ্গা আছে, এদিকে কি বলে, যেটাই হোক, ফোঁ দেয়, আগুন ধরে যায়। তো একদম জ্বলন্ত চুলা আগুন নিভে গেছে। ওই বন্ধু উনি দেখতেছে যে শুয়ে আছে, উনি চুলার ভিতরে হাত দিয়ে এরকম ফোঁ দিচ্ছে, আগুন জ্বলে গেছে। এই দৃশ্য সে দেখেছে, তার ভিতরে কৌতূহল জেগেছে। বড় আশ্চর্য ব্যাপার, আগুন এই মাত্র চুলা জ্বলতেছিল, আগুন নিভে গেছে, আবার হাত দিয়ে সে আগুন জ্বালাচ্ছে, কেমনে সম্ভব? তার সাথে এত গহীন সম্পর্ক আমার, এখনো পর্যন্ত আমার কিছুই বললো না, আমি কিছুই জানি না। তো খানা খেতে বসছে, তো বন্ধু বলছে, বন্ধু আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এত একটা তুমি আমার কাছে লুকাইছো। বলে কি লুকাইছি? সব কিছু তো শেয়ার করছি। বলে না না না, তোমার একটা গোপন জিনিস দেখেছি আমি, সেটা হলো আমি দেখলাম তুমি আগুন নিভে গেছে, তুমি হাত দিয়ে আগুন জ্বালাইলা, কেমনে সম্ভব? তোমার হাত পুড়ে নাই, হাতে কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয় নাই, ব্যথাও নাই,
কেমনে সম্ভব? তো বন্ধু বলে, বন্ধু হ্যাঁ এই কথা তোমাকে বলা হয়নি, তবে শোনো, এটার পিছনে কাহিনী আছে। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার জন্য একটা বোন, পরহেজগার একটা বোন আমার জন্য দোয়া করেছিল। তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এরকম করেছেন যে আমার হাতে যদি আগুন ধরি তো আমার হাত আগুনে পড়ে না। বলেন আল্লাহু আকবার। এটা একটা বোনের দোয়া। কেমনের দোয়া? তো বলতেছে, বন্ধু শোনো, আমার আব্বা বড় এলাকার মধ্যে বড় লোক ছিল, জমিদার ছিল। তো আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, আমি তাকে পছন্দ করতাম। ওই মেয়েকে, বড় সুন্দরী অপসরী, খুব সুন্দর রূপসী একটা মেয়ে ছিল, তাকে পছন্দ করতাম। এক পর্যায়ে তাকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি, সে নাকচ করে দিয়েছে। আমার প্রেমের প্রস্তাব সে রাজি হয় নাই। পরিশেষ আমার আব্বাকে বললাম, আব্বা ওই মেয়েকে পছন্দ, এবং তার ওই মেয়ের বাবা আমাদের বাড়িতে কাজ করত। তো আমার আব্বাও তার বাবাকে ডেকে পাঠিয়ে তাকে সরাসরি আমার আব্বা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো বন্ধু বলতেছে, বন্ধু শোনো, যখন পরিশেষ আমার বাবা তার বাবাকে সরাসরি জমিদার তার বাবাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তারপরও সে তার বাবা বলেছে, ও জমিদার, যেহেতু আমার মেয়ের বিবাহ, আমার মেয়েকে শুনে আসি, না শুনে আমি কোনো কথা বলতে পারবো না। কারণ হইল মেয়ে উপযুক্ত হয়ে গেছে, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। দৌড়ায় চলে গেছে, বলে মা, বলেন আব্বা, জমিদার আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তার ছেলের সাথে তোমার বিবাহ। বলে না আব্বা, তার ছেলে আমি তাকে চিনি, সে হলো বড় খারাপ, যত খারাপ কাজ সে করে বেড়ায়, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। বাবা তুমি নাকচ করে দাও। তার ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হই নাই। তার রাগে গোসায় তার বাবাকে বলেছে, তার বাবা তোমাকে বলেছে তুমি নাকচ করে দাও, আমি তার ছেলের সাথে সম্বন্ধ করতে পারবো না। তার বাবা চলে গেছে, যাওয়ার পরে বলে, জমিদার আমার মেয়ে আপনার ছেলের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হতে রাজি না। আমার বাবা তখন রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পরে জমিদার রাগ হয়ে গেছে, জমিদারের কথা নাকচ করা হয়ে গেল। পরিশেষ তার ওই মেয়ে সহ তার পুরো পরিবার এলাকা ছাড়া করে দিয়েছে। দীর্ঘ অনেক বছর পর হঠাৎ করে আমাদের এলাকার মধ্যে বন্যার সয়লাভ হয়ে গেছে, বন্যা এসে গেছে, সমস্ত ঘর বাড়ি ডুবে গেছে। কিন্তু আমাদের এলাকাটা একটু উঁচা থাকার কারণে কোনো বন্যা আসে নাই। আমার বাবা যেহেতু জমিদার, বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে বেড়ায়। আমাকেও একদিন বললেন, বাবা তুমিও অমুক গ্রামে যাও, ত্রাণ দিয়ে আসো। আমি ত্রাণ সামগ্রী নিয়ে ছুটলাম। যাওয়ার পরে আমি এরকম সিংহাসনে বসে আছি, আমার সামনে অনেকগুলো মানুষ সবাই দাঁড়ায় আছে, লাইন ধরে দাঁড়ায় আছে। সবাই আসতেছে, আমি নিজ হাতে ত্রাণ দিতেছি, সবাই আসতেছে, ত্রাণ দিতেছি। বন্ধুকে বন্ধু বলতেছে, বন্ধু শোনো। হঠাৎ তাকায় দেখি যে একটা মেয়ে আমার সামনে দাঁড়ায় আছে, তার কোলের মধ্যে একটা সন্তান, তার সাথে আরও দুটা সন্তান দাঁড়ায় আছে। কিন্তু বন্ধু তুমি শোনো, ওটার কোনো মেয়ে নয়। যে মেয়েটাকে আমি আজ থেকে 10 বছর আগে আমি তাকে পছন্দ করেছিলাম, আমাদের বাড়ির পাশে সেই মেয়েটা দাঁড়ায় আছে। তাকে দেখার পর আমার ভিতরে রাগ হয়ে গেছে। আমি বললাম, তুমি সামনে দাঁড়ায় কেন আসো? তার মানে বোঝা গেল তুমি ত্রাণ নিতে আসছো। বন্ধু শোনো, আমি কিন্তু ওই মুহূর্ত তাকেও ছাড় দিই নাই। আমি বললাম তোমাকে ত্রাণ দিব, তবে শর্ত হলো তুমি যদি আমাকে সময় দাও তাহলে তোমাকে ত্রাণ দিব। কিন্তু যখন তাকে এই কথা বললাম, বন্ধু শোনো, এই কথা যখন বলেছি, কথা বড় ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, আমার সামনে সবার সামনে আঙ্গুল উঠা বলেছে, এই জালেম, এই খারাপ, এই মুহূর্তেও তুমি আমাকে ছাড়ো না। তুমি ত্রাণ দিতে এসেছো, কিন্তু তারপরেও তুমি এহেন পরিস্থিতিতেও তুমি আমাকে কুপ্রস্তাব দাও।
তুমি চলে যাও, কিন্তু তোমার কোনো ত্রাণ লাগবে না। আমি চলে গেলাম। আমি আল্লাহ তাআলাকে বড় ভয় করি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলাকে বড় ভয় করি, যেহেতু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ত্রাণ, আল্লাহ তাআলা বন্যা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ঘর বাড়ি তোলায় দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আজও আছে, আল্লাহ তাআলা সব দেখতেছে। আমার বড় বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই খানা দিবেন। কত বড় ঈমান, কত বড় বিশ্বাস। তো এই কথা যখন বলছে, তো বন্ধুকে বন্ধু বলছে, বন্ধু শোনো, যখন এই কথা বলছে তো দূরে চলে গেছে। যাওয়ার পরে তার বড় ছেলে তাকে বলতেছে, মা আমি জানি না তার সাথে তোমার কি সম্পর্ক, তবে আমার কথা হলো আমি তো একটু বোঝা শিখেছি। আমার ছোট বোন তোমার কোলে আছে, আমার আরেকটা বোন তোমার পাশে দাঁড়ায় আছে। আমাদের আজ 3-4 দিন কোনো খাবার দাবার কিচ্ছু নাই, আমরা অনাহারে আসি, কিচ্ছু খেতে পারি নাই। হয় তুমি তার সাথে সম্পর্ক গোড়ার পরে তুমি খাবার নিয়ে আসো, আর না হয় তুমি নিজ হাতে আমাদেরকে গলা টিপে মেরে ফেলে দাও। তো বন্ধুকে বন্ধু আমি এই কথা শুনতে পেরেছি। যখন এই কথা শুনলাম আমি তো খুশি হয়ে গেছি যে অবশ্যই সে এখন আসবে। তার বড় ছেলে কথা বলছে, হ্যাঁ বন্ধু ঠিকই দেখে সে আসতেছে। আসার পরে আমাকে আরো জোরে গলায় উচ্চ আওয়াজে বলছে, এই জালেম শোনো, তুমি কি মনে করেছো আমার বড় ছেলে বলেছে তার মানে আমি আসবো? আমি তোমার শর্তে রাজি হয়ে, তোমার কুপ্রস্তাবে রাজি হয়ে আমি তোমাকে ত্রাণ দেব না। না না, শোনো, আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় ভয় করি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার কোলে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু করেন। আমার অগাধ বিশ্বাস তার প্রতি আছে। আমার বিশ্বাস আমি এখান থেকে বাড়িতে রওনা করব। আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার বাড়িতে পৌঁছার আগেই আমার বাড়িতে খানা পৌঁছায় দেবেন। এই ঈমান আমার আছে, বলেন আল্লাহু আকবার বলেন। তো বন্ধুকে বন্ধু যখন এই কথা বলছে সবার সামনে, হঠাৎই আমার মধ্যে চেঞ্জ এসে গেছে। আমার প্রত্যেকটা গায়ের লোম দাঁড়ায় গেছে। বলে কি রে, এই পরিস্থিতির মধ্যেও সে বলে আল্লাহ তাআলাকে বড় ভয় করে। বলেছে যে এই শোনো, আমি বাড়িতে পৌঁছার আগেই আমার বাড়িতে আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী খাজানা থেকে খাবার পৌঁছায় যাবে। তো বন্ধুকে বলতে, বন্ধু শোনো, যখন সে কথা বলছে তো আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার ভিতরে প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে। যখন লোম দাঁড়ায় গেছে বললাম, এই দ্রুত তোমরা ত্রাণ সামগ্রী গোছাও, নৌকা চালু করো, ওই মেয়ের বাড়িতে অন্য পথে চলো। ওই মেয়ে বাড়িতে পৌঁছার আগে আমরা চলে যাব, তার বাড়িতে খাবার পৌঁছায় দেব। কারণ যে সে কথা বলেছে আল্লাহ তাআলাকে বড় ভয় করে। আল্লাহ তাআলাকে আমি এত কথা বললাম, তাকে শুরু থেকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, রাজি হয় নাই। তাকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, রাজি হয় নাই। এই পরিস্থিতির মধ্যেও সে আল্লাহ তাআলাকে বড় ভয় করে। তাহলে শোনো, চলো চলো উল্টো পথে চলো। সে বাড়িতে পৌঁছার আগে আমরা খানা পৌঁছায় দেই এবং আমি দূর থেকে দেখব সে কি করে। আমরা চললাম উল্টো পথে, খুব দ্রুত তার আগে আমরা বাড়িতে পৌঁছায় গেলাম। যাওয়ার পরে আমরা তার বাড়ির সামনে খাবারগুলো পৌঁছায় দিয়ে আমি দূর থেকে দেখতেছি যে সে কি করে। হ্যাঁ, অনেকক্ষণ পরে সে বাড়িতে পৌঁছায় গেছে। যখন তার দরওয়াজার সামনে খাবার দেখেছে, 2 রাকাত সে নামাজ পড়া 2টা হাত তুলে দিয়ে বলতেছে, আল্লাহ, একটু আগে একজন জালেম তার কাছ থেকে এসেছিলাম, ওগো মাওলা, সে ত্রাণ দিতে এসেছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও সে খারাপ প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়। মাওলা, তোমারই রিজিক, তোমারই খানা, তোমারই সব কিছু, সে আমাকে কুপ্রস্তাব দেওয়ার মাধ্যমে খানা দিতে রাজি হয়, কিন্তু মাওলা কাউকে দেখি নাই, কে যেন খাবারটা পৌঁছায় দিয়ে গেছে। মাওলা, ওগো মাওলা, তাকে দেখলাম না, তাকে চিনলাম না। মাওলা, বিনে শর্তে খাবার পৌঁছা দেয়া যায় মাওলা, কিন্তু জালেম শর্তের বিনিময়ে খাবার দিতে রাজি হয়। ওগো মাওলা, যে খাবারটা দিয়ে গেছে, ও মাওলা, তাকে তুমি ভালো করো, তাকে তুমি ভালোবেসো মাওলা। ওগো মাওলা, আমি তার জন্য দোয়া করতেছি। আল্লাহ, এই পরিস্থিতির মধ্যেও যে খাবার দেয়া যায়, নাম প্রকাশ করে না, তাকে চিনি না, জানি না, বিনা শর্তে খাবার দেয়া যায়, ও মাওলা, তাকে তুমি জাহান্নামে দিও না।
এমনকি আমি দোয়া করতেছি মাওলা জাহান্নামে তো তুমি দিবাই না, এমনকি দুনিয়ার কোনো আগুন তাকে তুমি যেন স্পর্শ করায়ও না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, তখন থেকে আমি যতবার আগুনে হাত দেই তারপর থেকে আমার কোনো দিন আমার আগুন স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতা ধরে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে, এরকম ভয়। ত্রাণ লাগবে, খাবার নাই, সব কিছু। এই পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলাকে ভয় করে। আর বিশ্বাস কি? এই জালেম শোনো, আমার বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি বাড়িতে পৌঁছার আগে আমার খাবার পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। রিজিক রাজ্জাক আল্লাহ তাআলা। এরকম ভয় আল্লাহ তাআলাকে করতে হবে। যদি ভয় করি তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই ইমানদার বান্দা বান্দির দল, তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেরকম ভয় করলে তোমরা আমি আল্লাহ তাআলাকে মানো, যেই রকম ভয় করলে তোমরা আমি আল্লাহ তাআলার বিধান মানবা, যেরকম ভয় করলে তোমরা নামাজ পড়বা। হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা, কোনো যুবক মসজিদে গিয়ে একটা সিজদা দেয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, হাদিসের মধ্যে আছে তার অর্থ হইল সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে ওই যুবক বলে যে আল্লাহ তুমি মহাপবিত্র, তুমি সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার বান্দা কি বলে? ফেরেশতা বলে, বান্দা আল্লাহ তোমার বান্দা ঘোষণা দিতেছে তুমি রব নাকি মহাপবিত্র। সে বলতেছে তুমি রব নাকি সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলে, বান্দা এই ফেরেশতা আমার বান্দার কি গুনাহ আছে? ফেরেশতা বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো গুনাহ করে মাত্র মসজিদে গেছে, তার তো অনেক গুনাহ আছে মাওলা। আল্লাহ বলে, ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, আমার যুবক বান্দা, আমার বান্দা, আমার বৃদ্ধ বাবাজি, আমার সেই বৃদ্ধ বাবাজিরা আমার নাম নিয়ে বলতেছে আমি রব নাকি মহাপবিত্র, আমি রব নাকি সবচেয়ে বড়। তার মুখ দিয়ে সে ঘোষণা দিতেছে তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমি তাকেও পবিত্র বানায় দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তাকেও পবিত্র বানায় দিলাম। কারণ সে আমাকে পবিত্রতা ঘোষণা দিতেছে, এই মুহূর্তে তাকেও পবিত্র বানায় দিলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা পবিত্র, মহাপবিত্র। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মরো না, তবে তখন তোমরা মরো যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। কার কথা বলেন? তাহলে প্রথম এখানে কি পাওয়া গেল? ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মরো না। আল্লাহ তাআলা বলতেছেন তার মানে মৃত্যু হবে না, আমাদের মৃত্যু হবে, মরো না, তবে কখন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হও, যখন তোমরা ঈমানওয়ালা হও তখন মরো। কার কথা? আল্লাহ তাআলার কথা। এখন বলেন দেখি, মৃত্যু কখন হবে, কোন অবস্থা হবে, কে জানে? বলেন, আল্লাহ তাআলা জানেন। 5টা জ্ঞান আছে, যে জ্ঞানের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 1 নম্বর মৃত্যু, বিসমিল্লাহ। 1 নম্বর কি? মৃত্যু কখন হবে, কোন অবস্থা হবে, কে জানে? বলেন, কথা বলেন, কে জানে? কে জানে? বলেন, আল্লাহ তাআলা। 2 নম্বর বৃষ্টি কখন হবে, কে জানে? বলেন, আল্লাহ তাআলা জানেন। 3 নম্বর মার পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, কে জানে? বলেন, আল্লাহ তাআলা। 4 নম্বর রিজিক, এই রিজিক কার কখন কোথায় আছে? বাড়িতে রান্না হয়ে গেছে কিন্তু তার রিজিক ওই জায়গায় নাই, হুট করে যেতে হয় অন্য জায়গায়। 5 নম্বর কিয়ামত কখন হবে, কে জানে? বলেন, আল্লাহ তাআলা জানেন। এই 5টা জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে মৃত্যু যেহেতু আমরা জানি না কখন হবে, তার মানে আমি শুরুতেই বলেছি আমরা এখন থেকে ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করব, বাকি জিন্দেগি আমাদের মৃত্যুর প্রস্তুতি, নামাজ কালাম সব কিছু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলেন। তো যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না, তবে করো কখন? যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। এই জন্য যদি কেউ মৃত্যু থেকে পালায়া আকাশেও চলে যায়, আজরাইল আকাশেও চলে যেতে পারে। যদি কেউ মৃত্যু থেকে পালায়া জমিনের নিচেও চলে যায়, তাহলে আজরাইল কিন্তু ওই জায়গায় যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার।
একজন তো মৃত্যু থেকে পালায়া সে ছাদের উপরে গ্লাস দিয়ে ঘর বানাইছে, কাঁচ দিয়ে ঘর বানাইছে, যাতে ওই জায়গায় একটা সরিষা দানার মতো একটা জায়গা রাখে নাই, ফাঁকা রাখে নাই, যে আজরাইল যেন ঢুকতে না পারে। চিন্তা করছেন? কিন্তু আজরাইল যেতে পারবে না? যেতে পারবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায় সিঁড়ি। আমি আপনি যদি মরণ থেকে পালা আকাশেও চলে যাই, আজরাইল কিন্তু তার যাওয়া লাগে না, হাত দিয়ে খপ করে জানটা নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে যদি পালায় আমি আপনি কাছের মধ্যে চলে যাই, ওই জায়গাও কিন্তু মালাকুল মউত চলে যাবে, পিছনে পিছনে ঘুরতেছে, কখন যেন খপ করে জানটা নিয়ে চলে যাবে। মালাকুল মউত আজরাইল। আজরাইল কিন্তু এই দায়িত্ব প্রাপ্ত, তার কোনো দয়া মায়া কিচ্ছু নাই। এই জন্য মৃত্যু থেকে সবসময় আমাদের বাঁচতে হবে। এই দিকে আমরা কি করব? ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুতি থাকা লাগবে যে মৃত্যু যে কোনো সময় হতে পারে, আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। আপনি কয় পুরুষের নাম জানেন বলেন? কয় পুরুষের নাম জানেন? আমি আপনি আমার ছেলেকে কয় পুরুষের নাম শিখিয়েছি বলেন? কোনো খবর নাই। অথচ তার এমনও পুরুষ আছে যে 4 পুরুষের সম্পত্তি সে ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? 4-5 পুরুষের সম্পত্তি ভোগ করতেছে, অথচ তার ছেলে তার মেয়ে একটা দিন সে মনেও করলো না যে বাবা শোনো, এটা সম্পদ কিন্তু আমার না, তোমার দাদার না, তার দাদার না, তার দাদার না, তার দাদার নাম কি জানো? সেরকম ছিল, সে অনেক প্রভাবশালী ছিল, কোনো কোশ্চিন মানে কেউ বলেই না, কোনো ভূমিকাই নাই। তাহলে এই নশ্বর দুনিয়া আমি আপনি সবাই চলে যাব। আমার হাতে গোড়া বিল্ডিং, আমার হাতে গোড়া সব কিছু করে থাকবে, এমনকি মাদার সুতা পর্যন্ত কেসিতে কাটা হবে, কিচ্ছু থাকবে না, মাত্র ওই 3.5 হাত কি বলে ওই যে 3টা কাপড় থাকবে। তো জন্য আমি আপনি যে আয়াতটা নিয়েছি আমি, যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা মরো না, তবে মরো কখন? যখন তুমি মনে করবা যে আমি এখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি, আমি পাক্কা ইমানদার হয়ে গেছি, তখন তোমরা মৃত্যুবরণ করো। তার মানে মৃত্যুবরণ তো আমার সময় জানা নাই যে আমি 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, জানা না, যেহেতু এখন থেকে আমাদের ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। এক বালক এক মহিলা মনিবের বাড়িতে কাজ করে, এটা বলে শেষ করতেছি, অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট দেব না। একটা 10-12 বছরের বালক এক মহিলা মনিবের বাড়িতে কাজ করে, তো বাচ্চা প্রসব করবে। তুমি যাই বালক, আমার বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, তুমি আগুন নিয়ে আসো। আগুন বড় উপকারী হয় এই সময়। তা আগুন নিতে বের হয়েছে, যখন বাড়ি থেকে বের হয়েছে তো তাকায় দেখে উঠোনের মধ্যে একজন সাদা ধবধবে একজন দরবেশ দাঁড়ায় আছে, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, দেখে মনে হয় এই বড় ইমানদার পাক্কা একজন মুমিন মানুষ দাঁড়ায় আছে। বলে এই বালক কোথায় যাও? বলে আমার মহিলা মনিব বাচ্চা প্রসব করবে, আগুন বড় প্রয়োজন। বলে দাঁড়াও, তোমার মনিব বাচ্চা প্রসব করেছে, একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, তবে তুমি শোনো, আমি 2টা ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি। এই মেয়েটা যে জন্ম নিয়েছে, এই মেয়েটা বড় হলে 100 পুরুষকে নষ্ট করবে, বলে নাউজুবিল্লাহ বলেন, এবং তার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে। যখন এই কথা বলছে তো ছেলেটা দৌড়ায় চলে গেছে ঘরের মধ্যে, যাতে হ্যাঁ সত্যি একটা মহিলা বাচ্চা প্রসব করছে। তো এই যে মানে ভবিষ্যৎবাণী দিয়েছে যে এই মেয়েটা বড় হলে 100 পুরুষকে নষ্ট করবে, তো এই বালক যদি সবাইকে বলে, তার মাকে বলে, সে বিশ্বাস করবে? করবে না। তো কেমনে সম্ভব? তো দৌড়ে আবার বাইরে আসছে, এসে দেখে ওই মানে দরবেশ আর নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এক পর্যায়ে উনি ভিতরে যায়, দরবেশও নাই, তার সাক্ষী হারায় গেছে। কাকে বিশ্বাস করাবে? কাকে বলবে যে এই মেয়েটা বড় হলে এই নষ্ট করবে, সে নষ্ট হবে, সমাজের মধ্যে সে নষ্টমে ছড়াবে? কাকে বিশ্বাস করাবে? তার মাকে বলে, সে বিশ্বাস করবে না। এদিকে তার মানে সাক্ষীও নাই, সেও হারায় গেছে। যখন সে হারায় গেছে, বাচ্চা পেরেশান হয়ে গেছে, কারণ সেই বাড়িতে সে খাওয়া দাওয়া করে। মহিলা মুনিব
তার বাড়িতে নুন খাইছে, তার গুণ গায়, তার ভিতরে রাগ হয়ে গেছে যে আমি এই বাড়িতে কাজ করি, আমার মহিলা মনিবের পেটের থেকে মেয়ে হয়েছে। একজন যে মানুষটা বলেছে তাকে বড় বিশ্বাস হয়, তার কথা বড় দামি কথা। যদি আমি এই আমার মেয়েকে আমার মহিলা মনিবকে বলি, কিন্তু সে বিশ্বাস করবে না, আমার এইদিকে সাক্ষ্য নাই, হারায় গেছে, আমি কি করব? এই কথা বইলা তার রাগ এসে ফুলতেছে, তার চোখের সামনে তার মেয়ে বাচ্চা খেলতেছে। যখন সে এরকম বিভিন্ন চিন্তা করতেছে, চিন্তা করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, একটা ছুরি দিয়ে তার ওই মেয়ের পেটের মধ্যে একটা পোষ মারছে। যখন পোষ মারছে তো নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। যখন তার সামনে ওই ছোট্ট নগদ একটা বাচ্চার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, যখন নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, তার মাথা ঘুরে উঠছে, কি করলাম? সে তো মরে যাবে। এই কথা যদি আমি কেন মানলাম? যদি কাউকে বলি কেউ তো বিশ্বাস করবে না, আমার সাক্ষীও তো নাই। এই চিন্তা করে সে এমন দৌড় দিয়েছে, এমন দৌড় দিয়েছে, সে এই এলাকা ছেড়ে বহুদূর চলে গেছে। কিন্তু মা তো তার সামনে তার মেয়েটা নারী বুড়ি বের হয়ে গেছে। আল্লাহর কামলাই করে রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই মাটা উঠে তাড়াতাড়ি সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। এরকম কাহিনী বহুত আছে যে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও মরে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহর কাবাল্লাই করছে। তো ওই ছেলেটা দূর চলে গেছে, কাজ করতেছে, বড় হয়ে গেছে, 1 বছর 2 বছর 20 বছর হয়ে গেছে। বাড়িতে টাকা পয়সা পাঠায়, বাড়ি তার আসে নাই, এলাকা আসে নাই, বিশাল বড় প্রাসাদ বাড়ি গড়ছে। পরিশেষ বলে, মা বাবা আমার বিবাহ দরকার, তোমরা মেয়ে তালাশ করো, এমন সুন্দরী রূপসী অপসরী যাতে আমার প্রাসাদের সাথে মিল খায়, আমার সাথে খাপ খায়, যাতে এত আমরা অঢেল সম্পত্তির মালিক আল্লাহ তাআলা বানায় দিয়েছে, এরকম তোমরা মেয়ে খুঁজো। তারাও খুঁজতেছে, পরিশেষ একটা মেয়ে পাওয়া গেছে। বলে, বাবা তুমি চলে আসো, একটা মেয়ে পাওয়া গেছে। এই মেয়ের চেহারা সবই সুন্দর, সব চুল টুল যা কিছু আছে, একটা মেয়ের গুণ 100তে 100 সব গুণ পরিপূর্ণ, তুমি চলে আসো, তুমি আসলে বিবাহ শাদী হবে। যখন এই কথা বলছে তো ছেলে চলে আসছে, বিবাহ আয়োজন করা হয়ে গেছে, ধুমধাম বিয়ে চলতেছে, বিবাহ বন্ধন হয়ে গেছে। বছর রাতে স্বামী স্ত্রী মধুর আলাপ করে, কেউ কাউকে কোনোদিন দেখে নাই, চিনেও নাই, এমনকি দেখার মাত্র ছেলেও কিন্তু মেয়েকে দেখে নাই, মেয়েও কিন্তু ছেলেকে দেখে নাই। গল্প করে, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মধুর গল্প করতে করতে হঠাৎ তাকায় দেখে, স্বামী তাকায় দেখে তার ওই মেয়ের পেটের মধ্যে একটা লম্বা দাগ দেখা যায়। স্বামীর কৌতূহল, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, ও আমার বন্ধু, তোমার পেটের মধ্যে একটা দাগ দেখা যায়, তুমি সত্যি সত্যি বলো, যেহেতু তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি বলো তোমার পেটের মধ্যে একটা লম্বা দাগ দেখা যায়, এটা কিসের দাগ? তোমার কি বড় অপারেশন হয়েছিল নাকি, বা তোমার কি সিজার হয়েছিল নাকি, বা কোনো যা কিছু হোক বলো। যখন এইটা দেখছে তো মেয়ে বলে, ও আমার স্বামী, যেহেতু আপনি আমার দাগ দেখে ফেলছেন, আমি আর মিথ্যা বলবো না, এটা আমার মার মুখ থেকে শোনা। আমি যখন মাত্র হয়েছি, আমার বাড়িতে একটা বালক ছিল, সে আমাকে মেরে ফেলার জন্য একটা চাকু দিয়ে পোজ দিয়েছিল, সে তো পালায় চলে গেছে, কিন্তু আমার মা আমার পেটটা সুই সুতা দিয়ে সেলাই করছিল, আল্লাহ তাআলা আমাকে এখনো জীবিত রেখেছে। কিন্তু বালকটা কেন মারছিল সেটা কিন্তু আমার মা জানে না। কিন্তু যখন এই কথা যখন আরো বলছে, তো বলেন দেখি, ওই যুবকের মাথা ঘুরতেছে বনবন করে, ওই যে সে কথা মনে পড়ছে, হায় হায় কয় কি রে, আমি তো সেই ব্যক্তি, আমি সেই গোলাম, কেমনে বলি যে আমি তোমাকে মারছিলাম? কিন্তু তার তো জানার অনেক কিছু বাকি আছে। তো পরিশেষ বিবাহ অনেক চিন্তার পরে বলে, এই আমার স্ত্রী, তোমার পেটে যে বালকটা একটা ছুরি দিয়ে আঘাত করছিল, তোমাকে কেন মারতে চেয়েছিল তুমি জানো না?
তাহলে শোনো, ওটার কোনো অন্য কেউ বালক নয়, সেই বালকটা হলাম তোমার স্বামী আমি। তাহলে আমি কেন মারছিলাম শোনো, আমি কিন্তু এই কথাটা তোর মাকে বলতে পারি নাই, কারণ হইল আমার সাক্ষী হারায় গেছে, আমার সাক্ষীও নাই। আমি তোর মাকে যদি বলতাম কেউ বিশ্বাস করতো না। একজন বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ বলেছিল যে তোমার মনিব একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, সে বড় হলে সে 100 পুরুষকে নষ্ট করবে। আর 2 নাম্বার বলেছিল যে ওই মেয়েটার মৃত্যু হবে একটা ছোট্ট মাকড়সার মাধ্যমে। আমি এই জন্য রাগ সহ্য করতে না পাইরা আমি সেই গোলাম তোমার পেটে ছুরি মারছিলাম। আমার তো মনে হয় তুমি মারা গেছো, কিন্তু আল্লাহর কি খেলা রে, আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছেন। আল্লাহ তাআলা খেলা বোঝা বড় দায়। তাহলে তুমি বলো, যেহেতু জীবিত আছো, তাহলে বলো প্রথম ভবিষ্যৎবাণী, তাহলে ওটা কি সত্য? বলে হ্যাঁ হ্যাঁ, যে দরবেশটা যে কথা বলেছে, ও আমার স্বামী, যেহেতু আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আর কোনো লুকাবো না। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছি। আমি জানি আল্লাহ তাআলা হয়তো মাফ করতেও পারেন, কিন্তু মাপ চাওয়ার পর আর কোনো গুনাহ থাকে না। তাহলে সত্য সত্যি শুনে আমি আসলেই 100 পুরুষকে নষ্ট করেছি, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তোমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। দ্বিতীয় যে কথা বলেছিল মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে, কেমন মৃত্যু হবে আমার তো ভয় লাগতেছে। মৃত্যু থেকে পালায়া আপনি আমার জন্য একটা অনেক বড় তো প্রাসাদ বানাইছেন, ঘরের মধ্যে দরওয়াজা আছে, জানালা আছে, উপরে তো ফাঁকা আছে। আপনি আমার জন্য ছাদের উপরে একটা গ্লাস দেয়া ঘর বানায় দেন, যাতে আজরাইল ওই জায়গায় ঢুকতে না পারে। স্ত্রীর কথা অনুযায়ী সেই স্বামী কিন্তু ছাদের উপরে মোটা মোটা গ্লাস দেয়া ঘর বানাইলো। ঘর বানায়া তারা স্বামী স্ত্রী বসবাস শুরু করলো। যখন শুরু করছে তো অনেক দিন হয়ে গেছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, মধুর আলাপ করতেছে। হঠাৎই স্বামী তাকায় দেখে যে উপরে একটা ছোট্ট মাকড়সা দেখা যায়। আসলে ওটা মাকড়সা নয়, এটা হলো আজরাইল। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল চলে আসছে। স্বামী যখন দেখে যে উপরে একটা মাকড়সা দেখা যায়, ও আমার স্ত্রী তাকায় দেখো উপরে কি দেখা যায়। বলে মাকড়সা দেখা যায়, তার মানে ওইটা দ্বিতীয় ভবিষ্যৎবাণী সত্য হইতে যাইতেছে মনে হয়। যখন এই কথা বলছে তো স্ত্রী রাগ হয়ে গেছে, বলে স্বামী আপনি বসেন, আপনার কোনো টেনশন নেই, এই মাকড়সা বুঝি আমার মারবে, তার কোনো হাত নাই, কোনো পাওয়া নাই, তার কোনো হাতে বন্দুক পিস্তল কিচ্ছু নাই। আপনি তাকায় দেখেন আমি ওই মাকড়সা কেমনে মারামারি। এই কথা যখন বলছে তো মাকড়সা উপরে দেখা যায় না, কোথায় গেল মাকড়সা নাই, হারায় গেছে। হঠাৎই তাকায় দেখে মাটির নিচে সে ছাদের উপরে তাদের ফ্লোরে মাকড়সা দেখা যায়। ওই স্ত্রী তা এমন রাগ হয়ে গেছে, তার পার গোড়ালি দিয়ে ওই মাকড়সাকে এমন জাতা মারছে, এরকম পিষাচ্ছে পার গোড়ালি দিয়ে, এরকম যখন পিষাইছে আর ওই পিছানোর সময় মাকড়সা একটা পয়জন তার পার ভিতর দিয়ে তার পুরো শরীরের মধ্যে পয়জন ঢুকে গেছে। সাথে সাথে তার পুরো শরীর নীল হয়ে গেছে, নীল হওয়ার সাথে সাথে ধরাশায়ী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। মাকড়সার মাধ্যমে মৃত্যু হয়ে গেছে। তো এইটা কথা, তার মানে যদি আমি আপনি মৃত্যু থেকে পালায়া যে কোনো জায়গায় চলে যাই, মালাকুল মউত কিন্তু চলে যাবেই যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আয়াতের উদ্দেশ্য হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যেরকম ওই যে একটা আমার বোন মুত্তাকি পরহেজগার খোদা ভীরু, কত দেখেন আল্লাহ তাআলা কত ভয় করছে, কিন্তু তারপরেও কিন্তু সে কি ওই অবস্থায় শর্তে রাজি হয় নাই, আল্লাহ তাআলাকে অগাধ বিশ্বাস করেছে। ওরকম ভয় করতে হবে আমাদের ইনশাআল্লাহ। প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং মৃত্যু থেকে সদা সর্বদা প্রস্তুত থাকা লাগবে আমাদের। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আচ্ছা বলেন দেখি, আমি আপনার যখন বাজারে যাই তো এরকম কেউ আছে যার মাথা ঠিক আছে, যে পাগল তো পাগলই, যখন ধরেন আগামীকালকে বাজারের দিন
এরকম কেউ আছে যে বাজারে ব্যাগ নিছে, বাজারেও যাচ্ছে কিন্তু 1 টাকাও নেয় নাই, সদাই করছে, ভাই মাছ দাও, আলু দাও, কপি দাও, সব কিছু নিছে, প্রায় বাজার হয়ে গেছে আপনার 600 টাকার বাজার হয়ে গেছে। বলে ভাই বাজার তো হয়ে গেল, তো টাকা নাই, কালকে দেবো। কেউ বাজার দিবে বলেন? রাখেন মিয়া, টাকা নাই, বাজার নিতে আসছে। তার মানে প্রস্তুত নাই, সে ব্যাগ নিছে, সব নিছে, কিন্তু যে মূল যে ধন টাকা নেয় নাই, তাহলে বাজার কেউ দিবে না, প্রস্তুতি নাই। তো আমরা বাজারে গেলেও প্রস্তুতি থাকে, কোথাও গেলে কমসে কম না হলেও পকেটে 20 টাকা হলেও আমরা নিয়ে বের হই, যে পাশেই বাজার যাই, 20 টাকা নিয়ে যাই, একটা চা খাবো, যদি কেউ সুখ টান দেয় একটা সুখ টান দিবে, 10-20 টাকা শেষ হয়ে যাবে। প্রস্তুতি আমরা সর্বদা সবসময় প্রস্তুত গ্রহণ করতেছি, কিন্তু যেটা মূল যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আমরা আমাদের মৃত্যু হবে, এইটা মৃত্যু থেকে আমরা এখনো পর্যন্ত কি করি না, কোনো প্রস্তুতি নাই, কোনো কিচ্ছু নেই আমাদের।